পূজা, আমি অফিসে যাচ্ছি। স্যার আজকে আপনি অফিসে যাবেন না, এখানে লুকান। কিন্তু কেন? আমি আপনাকে কিছু দেখাতে চাই, আপনি এখানেই লুকিয়ে থাকুন। আরে কি দেখাবি সেটা তো বল। স্যার আপনি শুধু চুপচাপ থাকবেন, সব বুঝতে পারবেন। এই তোর স্যার চলে গেছে অফিসে? হ্যাঁ ম্যাম, স্যার চলে গেছে। এই বাইরে গিয়ে দেখ তো তোর স্যার চলে গেছে কিনা। হ্যাঁ দেখছি। হ্যাঁ ম্যাম, স্যার চলে গেছেন। ঠিক আছে, যা তুই তোর কাজ কর। ঠিক আছে। হ্যালো, হ্যালো বেবি, কোথায় আছো তুমি? তোমার বিল্ডিং এর নিচে গাড়িতে বসে আছি। ঠিক আছে, ওপরে চলে আসো তাড়াতাড়ি, বুবাই চলে গিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি যাচ্ছি। গেছে তোমার বর? হ্যাঁ গিয়েছে। দিনে কমসে কম একটু শান্তি আর খুশি তো পাবো। কিভাবে? যখন তুমি আমার কাছে আসো না, তখন আমি শান্তি আর খুশি দুটোই পাই। আরে ওকে ছেড়ে কেন দাও না তুমি, বলো তো? একটু দাঁড়াও না, ওর কোম্পানির 50% শেয়ার আমার নামেই করে দেবে। কি সত্যি? হ্যাঁ সত্যি। ও আমাকে একবার ডিভোর্স দিক, তারপরে ওর প্রপার্টির অর্ধেকটাও আমি ওর কাছ থেকে নিয়ে নেব। ঠিক বলেছো, এগুলো যদি হয় তার জীবনটা দারুণ কাটবে। কিছু করার দরকার নেই, আর শুধু জীবনে রিল্যাক্স করবো। আরে আমি তো এসব তোমার জন্যই করছি। আমি ভেবেছিলাম ওকে বিয়ের পরে তুমি আমাকে ভুলেই যাবে। তোমাকে তো আমি কোনোদিনই ভুলতে পারবো না। বাড়ির লোকেরা তো আমাকে তোমার সাথে বিয়ে দেয়নি, আর আমিও কিছু বলতে পারিনি, কারণ তখন তুমি কিছু করতে না। শুধু একবার ওর সবকিছু আমার নামে হয়ে যাক, তারপরেই ওকে ডিভোর্সটা দিয়ে দেবো। ম্যাম, আপনার লজ্জা লাগে না? স্যার আপনাকে এত ভালোবাসে, আর আপনি স্যারকে এইভাবে ঠকাচ্ছেন। তুই তোর কাজ কর, বেশি জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। চল এখান থেকে। চাকরটা বেশি বকছে, চাকর চাকরের মতন থাক, মালিক হওয়ার চেষ্টা করিস না। আমি বেশি বকছি না। আপনি যদি সত্যিই ম্যাডামকে এত ভালোবাসতেন, তাহলে অন্য কারোর সঙ্গে ম্যাডামকে বিয়ে করতেই দিতেন না। সত্যি বলতে কি বলুন তো, আপনি জীবনে কিছু করতেই চান না, আপনি সবকিছুই ফ্রিতে চান। এই তোর এত সাহস! থাপ্পড় মারলেই না সত্যিটা কোনোদিনও মিথ্যে হয়ে যায় না। আচ্ছা, তুই তাহলে এরম ভাবে মানবি না? এর রোগের ওষুধ আমার কাছে আছে। হ্যাঁ দাঁড়া, তো দেখাচ্ছি আমার মজা। বুবাই, তুমি তো অফিসে গিয়েছিলে। ভালোই হয়েছে যায়নি, আর তোমার এই দুরকম চেহারা আমি কখনোই দেখতে পেতাম না। আমার সামনে কত ভালো থাকতে, আমাকে জানো তুমি কত ভালোবাসো, আর তুমি আমার পেছনে বয়ফ্রেন্ড বানাচ্ছ। আর তাও আবার কি, বিয়ের আগের বয়ফ্রেন্ড। আরে তুমি যদি ওকেই ভালোবাসবে, তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? ওকেই তো তুমি বিয়ে করে নিতে পারতে। এরকম কিছুই না, ওই আমার পেছনে পড়ে আছে। আমি বলেছি আমি বুবাইকেই ভালোবাসি, ও হুট করে আমার বাড়িতে চলে এসেছে। কোনো লাভ নেই মিথ্যে বলে। তোমার সব কিছু না আমি ফোনে রেকর্ড করে নিয়েছি।